আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিসের লেকচার নাম্বার 4। কোরিলেশন অ্যানালাইসিসের লেকচার নাম্বার 4। কোরিলেশন অ্যানালাইসিসের লেকচার নাম্বার 4-এ আমরা যে ক্লাসটি নিব তোমাদের, সেটা হলো আমি তোমাদের গত ক্লাসে আমি কিছু অঙ্ক করাই দিয়েছিলাম এবং কিছু অঙ্ক SW দিয়েছিলাম, এবং লাস্টে আমাদের অঙ্ক কয় পদের হয়, একটা কোরিলেশন অঙ্ক দুইটা সিস্টেমে করতে হয়। একটা হলো আর এর মান বের করতে হয়, আর একটা হচ্ছে কমেন্ট দিতে হয়। তো আর এর মানটা তোমরা সকলেই বের করতে পারো। কালফিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে আমরা আর এর মানটা সকলেই বের করতে পারি, কিন্তু এই কমেন্টটা দেওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে। তো আমি আপাতত তোমাদের কমেন্টের সূত্রে আসি, যে কমেন্টের সূত্রটা আমরা শিখে ফেললে তারপরে আমরা বাদবাকি যে অঙ্কগুলো আছে সেখানকার আমরা কমেন্টগুলো দিতে পারবো। তার মানে আমাদের আজকের ক্লাসের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে বা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সূত্রের আলোচনা। তো আর এর মান নির্ণয় করতে হবে প্রথমে, তারপরে কমেন্ট দিতে হবে। তো আর এর মান নির্ণয় করা আমরা পারি, আর কমেন্টের কয়েকটা সিস্টেম আছে। আমি বলছিলাম আর এর ভিত্তিতে মন্তব্য হয়, টি টেস্টের ভিত্তিতে মন্তব্য হয়, পি টেস্টের ভিত্তিতে মন্তব্য হয়। তো আমরা প্রথমে ছিলাম আর এর ভিত্তির মন্তব্য। তো দেখো তোমরা একটু মনে করতে পারো কিনা, এই জিনিসটা আমাদের কিন্তু গত ক্লাসে দেওয়া ছিল। তো আমি বলছিলাম যে এই সূত্রটা যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে আর এর ভিত্তির যে নেগেটিভ মন্তব্যটা সেটা আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেব। তো দেখি আমরা আসলে সম্পূর্ণ ফ্রিতে দিতে পারি কিনা। কমেন্ট বা মন্তব্য দেওয়ার নিয়ম: আর এর ভিত্তিতে মন্তব্য, আর এর মান পজিটিভ হলে, আর এর মান পজিটিভ হলে, তো আর এর মান +1 হলে, আর এর মান +1 হলে পারফেক্ট অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিদ্যমান। 0.90 থেকে যদি 99 হয় তাহলে হায়ার অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিদ্যমান। 50 থেকে যদি 89 হয় তাহলে নর্মাল অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিদ্যমান। আর 0.50 এর নিচে যে কোনো পজিটিভ মান হলে, 0.50 এর নিচে 0.50 এর নিচে যে কোনো পজিটিভ মান হলে, মানে 50 এর নিচে 49, 48, 38, 30, 20, 10, মানে যে কোনো পজিটিভ মান যদি হয় তাহলে লোয়ার অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিদ্যমান। তো দেখো, এটা হলো আমি কি বলছিলাম, আর এর মান পজিটিভ হলে, আর এর মানটা পজিটিভ হলে। তো এই সূত্রটা আমি গত ক্লাসে তোমাদের দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই একই সূত্র শিখব আর এর ভিত্তিতে মন্তব্য, আর এর মান নেগেটিভ হলে। আর এর ভিত্তিতে মন্তব্য, আর এর মান নেগেটিভ হলে। তো আমি বলছিলাম, আবারও বলতেছি, যে তোমাদের যদি পজিটিভটা মুখস্থ হয়ে থাকে, নেগেটিভটা আমি ফ্রিতে দেবো। এটা জাস্ট একটা গ্রেডিং সিস্টেমের মতো তুমি মনে রাখবা, যে +1 পারফেক্ট অর্ডার ডিগ্রি, 90 থেকে 99 তাহলে হায়ার অর্ডার ডিগ্রি, 50 থেকে 89 তাহলে নর্মাল অর্ডার ডিগ্রি, আর 50 এর নিচে যদি যে কোনো পজিটিভ মান হয় তাহলে লোয়ার অর্ডার ডিগ্রি। এই গ্রেড পয়েন্ট করা তোমরা মাথায় রাখবা। তো এখন আমি এখানে আর একটা টেকনিক শিখাইছিলাম তোমাদের, যে আমাদের যেখান থেকে শুরু হয়, মানে কোনো একটা লাইনে যা হয় তার পরের লাইনটা তার পিছনে যে শেষ হয়, যেমন +1 হলে পারফেক্ট অর্ডার ডিগ্রি, +1 হলে পারফেক্ট। তাহলে মনে রাখবা যে এর পরেরটা স্টার্টিং পয়েন্টটা তুমি মাথায় রাখবা, আর শেষের পয়েন্টটা হবে +1 এর একটু নিচে। তার মানে 90 থেকে, এই 90 থেকে তোমাকে মনে রাখতে হবে যে 90 থেকে 99 হলে, তাহলে 9 কেন, কারণ 1 হলে তো 1 হয়ে গেল, 1 এর একটু নিচে কে আছে, 99। তাহলে তুমি মনে রাখবে যে 90 থেকে 1 পর্যন্ত যাওয়া যাবে না, 99 এ যে থামাই দিতে হবে। যে তাহলে 90 থেকে 99, এর পরেরটা তুমি কি করবা, স্টার্টিং পয়েন্ট মনে রাখবে যে 50 থেকে হবে। এটা 90 থেকে শুরু আর এটা 50 থেকে শুরু। তাহলে এখানে যেহেতু আগের লাইনে 90 দ্বারা শুরু হয়েছিল, তাহলে 50 থেকে 90 এর আগে শেষ হবে। 90 এর আগে কত, 89, তাহলে 50 থেকে 89 হবে। আর পরে এখানে 50 দ্বারা শুরু, তাহলে আমরা লোয়ারের ক্ষেত্রে কি বলতে হবে, 50 এর নিচে যে কোনো পজিটিভ মান হলে। তাহলে আর এর মান +1 হলে
পারফেক্ট অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, 90 থেকে 99 হলে হায়ার অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, 50 থেকে 89 হলে নর্মাল অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, আর 50 এর নিচে যদি যে কোনো মান পজিটিভ মান হলে লোয়ার অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিদ্যমান। তো এটা ছিল পজিটিভের। আর আজকে আমরা কি দেবো, নেগেটিভ। এই একই ফরম্যাট থাকবে, দেখো আমি সামান্য একটু চেঞ্জ করব, আমাদের টোটাল পজিটিভ সূত্রগুলো নেগেটিভ হয়ে যাবে। জাস্ট এখানে +1 এর জায়গায় আমি দেবো -1। -1 হলে পারফেক্ট অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন বিদ্যমান। ঠিক আছে, তার মানে আমাদের গত দিনের যে সংখ্যাগুলো ছিল তার সামনে একটা করে মাইনাস চিহ্ন যদি আমরা দিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের পজিটিভের সূত্রটা নেগেটিভ হয়ে গেল। তার মানে আমাদের গ্রেড পয়েন্টগুলো এরকমই থাকবে, শুধুমাত্র এই সংখ্যাগুলোর আগে আমি একটা করে মাইনাস চিহ্ন দিয়ে দিব আর পজিটিভের জায়গায় নেগেটিভ বলবো, ব্যাস আমাদের আর এর ভিত্তিতে মন্তব্য আর এর মান নেগেটিভ হলে হয়ে যাবে। চলো, এটা হচ্ছে -0.90 থেকে আমি যদি এখানে একটা -0.99 দেই, আসলে দেখতে জিনিসটা ভালো দেখায় না, সেজন্য আমরা এখানে 2টা বানান করে দেব। যে -0.90 থেকে যদি -0.99 হয় তাহলে হায়ার অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। আজকে কি নেগেটিভ, তার মানে আমাদের মানগুলো যদি পজিটিভ থাকে তাহলে হবে পজিটিভ কোরিলেশন, আর আমাদের মানগুলো যদি নেগেটিভ হয় তাহলে হবে নেগেটিভ কোরিলেশন। তাহলে -1 হলে পারফেক্ট অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন বিদ্যমান, -0.90 থেকে -0.99 হলে হায়ার অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। এখানে কি হবে, -0.50 থেকে 0.89 হলে নরমাল অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন, আর -0.50 এর নিচে যে কোনো নেগেটিভ মান হলে লোয়ার অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন বিদ্যমান। তো আমরা আসলে বুঝতে পারছি যে দেখো আমি কিন্তু কোনো মান চেঞ্জ করি নাই, এখানে 1 আছে, 90 আছে, 99 আছে, 50 আছে, 89 আছে, 0.50 আছে, এর নিচে যে কোনো নেগেটিভ মানে একই কথা আছে, যার শুধু পজিটিভের জায়গায় আমরা নেগেটিভ বলছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আর এর মান পজিটিভ হোক আর আর এর মান নেগেটিভ হোক আমাদের সংখ্যাগুলি একই, জাস্ট প্লাস চিহ্ন হলে আমরা বলবো পজিটিভ কোরিলেশন আর মাইনাস চিহ্ন হলে আমরা বলবো নেগেটিভ কোরিলেশন। তার মানে এখানে -1 এর জায়গায় যদি +1 হয় তাহলে পারফেক্ট অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, এখানে -1 হলে হবে নেগেটিভ কোরিলেশন। এখানে যদি তোমার 0.90 থেকে 0.99 হয় তাহলে আমরা বলবো হায়ার অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, যখনই আমরা এর সামনে একটা মাইনাস দিয়ে দেব তখনই বলবো হায়ার অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। 0.50 থেকে 0.99 এরকম থাকবে তখন আমরা বলবো নরমাল অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, যখনই 50 এবং 89 এর একটা মাইনাস দিয়ে দেব তখনই বলবো নেগেটিভ কোরিলেশন। এখানে যদি বলি 0.50 এর নিচে যে কোনো পজিটিভ মান হলে তাহলে বলবো লোয়ার অর্ডার ডিগ্রি পজিটিভ কোরিলেশন, যখনই বলবো -0.50 এর নিচে যে কোনো নেগেটিভ মান হলে তখন লোয়ার অর্ডার ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। তাহলে আমাদের আর এর ভিত্তিতে মন্তব্যের সব সূত্র শেষ। তাহলে আমাদের একটা অপশন হয়ে গেল, আর এর ভিত্তিতে মন্তব্যের অপশনটা শেষ। এখন আমরা যাব টি টেস্টের ভিত্তিতে মন্তব্য। টি টেস্টের ভিত্তিতে মন্তব্য। তো আমাদের আর এর ভিত্তিতে মন্তব্য দিতে গেলে আমাদের কিন্তু জাস্ট কয়েকটা গ্রেডিং পয়েন্ট জানলেই হয়। +1, 0.90 থেকে 0.99, 0.50 থেকে 0.89, 0.50 নিচে যে কোনো মান। আর এখানে গ্রেড পয়েন্ট কিছু নাই, এখানে কয়েকটা ধাপ মনে রাখতে হবে আমাদের। কয়েকটা ধাপ মনে রাখলেই আমরা টি টেস্টের ফর্মুলা আমরা শিখতে পারবো এবং টি টেস্টের ভিত্তিতে মন্তব্য দিতে পারবো। তো আমরা ধাপগুলি দেখে নিই।
টি টেস্টের ভিত্তিতে কমেন্ট বা মন্তব্য দেওয়ার ধাপগুলি নিম্নরূপ। তাহলে কি বললাম, টি টেস্টের ভিত্তিতে কমেন্ট বা মন্তব্য দেওয়ার ধাপগুলি নিম্নরূপ। আচ্ছা, স্টেপ 1, সর্বপ্রথমে টি এর সূত্রে আর এর মান বসাতে হবে ও তথা টি এর মান নির্ণয় করতে হবে। টি সমান r ইন্টু রুট ওভার n মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস r স্কয়ার। এটা হলো আমাদের টি এর সূত্র। টি সমান r ইন্টু রুট ওভার n মাইনাস 2 r ইন্টু রুট ওভার n মাইনাস 2 হোল রুট ওভার 1 মাইনাস r স্কয়ার। এই সূত্রটাই কি করতে হবে, এই যে r এর মানটা বসাতে হবে। মানে বললাম কি, সর্বপ্রথমে টি এর সূত্রে r এর মান বসাতে হবে তথা টি এর মান বের করতে হবে। মানে এই যে টির ফর্মুলা, এই টি ফর্মুলায় এই r এর মানটা বসাবো, বসে আমরা এই টির মানটা ক্যালকুলেশন করব। স্টেপ 2, লেভেল অফ সিগনিফিকেন্স নির্ণয় করতে হবে। লেভেল অফ সিগনিফিকেন্স নির্ণয় করতে হবে। তাহলে স্টেপ 1 এ কি বলছি, স্টেপ 1 এ বলছি হলো সর্বপ্রথমে টি এর সূত্রে আর এর মান বসাতে হবে তথা টি এর মান নির্ণয় করতে হবে। এরপরে বলছি স্টেপ নাম্বার 2, যে লেভেল অফ সিগনিফিকেন্স নির্ণয় করতে হবে। কি লেভেল অফ সিগনিফিকেন্স নির্ণয় করতে হবে। এখন এটা দেওয়া থাকলে আছে, দেওয়া না থাকলে 5% ধরতে হবে। এটা নিয়ম। যদি লেভেল অফ সিগনিফিকেন্স তুমি দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে সেটাই, আর যদি দেওয়া না থাকে তাহলে কত পার্সেন্ট ধরবো, 5% ধরতে হবে। স্টেপ 3, ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ নির্ণয় করতে হবে। ডিএফ সমান n মাইনাস 2। তাহলে কি করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ নির্ণয় করতে হবে। আর ডিএফ এর সূত্র কি জানো তো, n মাইনাস 2। ডিএফ এর সূত্র হচ্ছে n মাইনাস 2। আচ্ছা, এবার হচ্ছে স্টেপ 4, level of significance ও ডিএফ এর সহায়তায় টি টেবিল এর মান নির্ণয় করে সবশেষে
কমেন্ট দিতে হবে। ব্যাস, আমাদের নিয়ম শেষ। তাহলে স্টেপ 1 হচ্ছে সর্বপ্রথমে টি এর ফর্মুলায় আর এর মান বসাতে হবে, তথা টি এর মান নির্ণয় করতে হবে, লেভেল অফ সিগনিফিকেন্স নির্ণয় করতে হবে, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে 5% ধরতে হবে। ডিগ্রি অফ ফ্রিডমের মান নির্ণয় করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ এর সূত্র CN-2। আর লেভেল অফ সিগনিফিকেন্স ও ডিএফ মানে লেভেল অফ সিগনিফিকেন্স ও ডিএফ এর সহায়তায় টি টেবিলের মান নির্ণয় করে সবশেষে কী দিতে হবে, কমেন্ট দিতে হবে। তো এই হচ্ছে আমাদের টি টেস্টের ভিত্তিতে মন্তব্য দেওয়ার নিয়ম। তো আশা করি আগামী ক্লাসে টি টেস্টের ভিত্তিতে মন্তব্য কিভাবে দিতে হয়, টি কিভাবে নির্ণয় করতে হয় এবং আর এর ভিত্তিতে মন্তব্য কিভাবে দিতে হয় সেই জিনিসগুলো আমরা সবিস্তারে আলোচনা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট লেকচারে।